মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এখানে এসছেন, তার ওয়াজ আপনারা শুনবেন। আমার অত্যন্ত আদরের, আমাকে শ্রদ্ধা করে, আমি তার জন্য দোয়া করি, আমার জন্য সে দোয়া করে। আমি আপনাদেরকে বলেছি যে এখন সব সুন্নি কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা কি এক। আপনার পরিষদের সাংগঠনিক সচিব আহলে সুন্নাত নবনির্বাচিত। ও আমার পরিষদের আহলে সুন্নাহ ওয়াল জামাত এই যে কাউন্সিল হয়েছে সেই পরিষদের সাংগঠনিক সচিব, আর আমি হলাম কো চেয়ারম্যান। কথা বুঝতে পারছেন তো? সবাই ভালো থাকেন, রুবেল ভাই আর অন্যান্য যান ভালো থাকেন। পবিত্র ঈদে মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা ডক্টর কাফিরুদ্দিন সরকার সালি হুজুর কাবলা জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। ভৈরববাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। মারহাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মাননীয় কো-চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী সকাল ঈদের সালাতে সম্মানিত সুধী, আমি তেলাওয়াত করেছিলাম ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তাকবীর দেন, আপনারা তাকবীর দিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, ফাতিহা কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। শুনুন, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে বসে যান। যিনি আলোচনা করছেন তিনি কিন্তু আমাদের সকলের উস্তাদ। সেজন্য উস্তাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আপনারা সকলে বসে যান, সকলে বসে যান। হুজুরের আলোচনা সমাপ্তির পর ইনশাআল্লাহ আমাদের আজকে প্রধান বক্তা তিনি উক্তিরা নুরানি তাকরীর পেশ করবেন। হাজিরিন, আমি আপনাদের সামনে এতক্ষণ মিলাদ, মৌলুদ, মাউলেদ এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আলোচনা করছি। আপনারা বুঝছেন কিনা? আপনারা কি বুঝতে পারছেন? যেহেতু আপনারা বুঝতে পারছেন, খবরদার কারো ধোকায় আর কখনো পড়বেন না। আমরা জশ্নে জুলুস বের করি, ঠিক কিনা? আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের যত মুহাদ্দিস যেই নামেরই হোক, যেই ধারারই হোক, তার হাদিসের সনদ ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাইরে যাওয়ার সুযোগ নাই। দিল্লির একজন বড় মুহাদ্দিস, তিনি বলেছেন, আমি 12ই রবিউল আউয়াল মক্কা শরীফের সফরে গেলে নবীর জন্মস্থানে সেখানে আমি বিশেষ ধ্যানে থাকতাম। আমি দেখতে পাইতাম যে আসমান থেকে ফেরেশতারা রেলি করে জমিনে নামতেছে। ওই দিনে 12ই রবিউল আউয়াল মক্কা শরীফে ছুটি ঘোষণা করা হতো। কাবা ঘরের ইমাম, কাবা ঘরের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা সবাই এখানে আসতো নবীর মিলাদ শরীফে তারা শরিক হতো। কথা বুঝেন নাই? এখন ঘরের মধ্যে ভাড়াটিয়া এসে গেছে আরেক ধরনের ভাড়াটিয়া ঘরের মধ্যে ঢুকছে। তো কাজেই সেখানে তো আর আমার ঐতিহ্য থাকবে না। কাজেই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অনেক আয়াত আছে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হে নবী, এই মক্কা আল মুকাররমার কসম, এ কারণে যে আপনি এই জমিনে কদম রেখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে কদম রাখার কারণে মক্কা আল মুকাররমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য এই নবী আসার কারণে আমরা উম্মত, পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে, খায়রে উম্মত।
সুবহানাল্লাহ বলেন। যেই নবীর কারণে আমরা কোরআন পেলাম, যেই নবীর কারণে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হলাম, যেই নবীর কারণে এই পৃথিবীর মধ্যে আজকের এই মহাজগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি, আর সেই নবীর শুভাগমন আলোচনা করা বেদাত, তাহলে ওই কতক্ষণ না ওই কি ওই সেই ওই কপাল পরা মানুষটার মতো যে সামনে মণিমুক্তা, সামনে ওই যে বড় ধরনের হীরা পান্নার থলি পড়ে আছে, আর এটা না নিয়ে ওই সময় সে অন্ধের প্র্যাকটিস করছে যে কেমনে অন্ধ হাঁটে। কথা বুঝতে পারছেন? তো কাজেই এই যারা অন্ধের প্র্যাকটিস করে তাদের সাথে কি আমরা আছি? হাত উঁচু করে বলেন আছি। আমরা সেই নিয়ামতের কদর করতে চাই, লুফে নিতে চাই। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমাদের সঞ্চয়ের সর্বোত্তম সঞ্চয় হলো কোরআন এবং আমার নবী। সবাই ভালো থাকেন। মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এখানে এসছেন, তার ওয়াজ আপনারা শুনবেন। আমার অত্যন্ত আদরের, আমাকে শ্রদ্ধা করে, আমি তার জন্য দোয়া করি, আমার জন্য সে দোয়া করে। আমি আপনাদেরকে বলেছি যে এখন সব সুন্নি কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা কি আপনার পরিষদের সাংগঠনিক সচিব আহলে সুন্নাত নবনির্বাচিত। ও আমার পরিষদের আহলে সুন্নাহ ওয়াল জামাত এই যে কাউন্সিল হয়েছে সেই পরিষদের সাংগঠনিক সচিব, আর আমি হলাম কো চেয়ারম্যান। কথা বুঝতে পারছেন তো? সবাই ভালো থাকেন। রুবেল ভাই আর অন্যান্য যান নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সরকার সালি হুজুর কাবলা, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ভৈরববাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মাননীয় কো-চেয়ারম্যান, ঢাকার ঐতিহ্যবাহী নেসারিয়া কামিল মাদ্রাসার সুদক্ষ প্রিন্সিপাল মহোদয়, হাজারো আলেম উস্তাজুল উলামা শামসুল ফুকাহা ডক্টর আল্লামা মুফতি মোহাম্মদ কাফিলুদ্দিন সরকার সালেহ হুজুর কেবলা আমাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে দলিল ভিত্তিক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুন্দর আলোচনা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে নূরানে ঈমানে আলোচনা নিয়ে আসছেন সারা